ভেবো না বন্ধুরা যে এ বাবা ইন্দ্রাণী দিয়ে আজকে শুধু আলু দেখাচ্ছে, আলু সিদ্ধ করা আলু। এ বাবা ছি 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 ছি, এই আবার কি? ইন্দ্রাণী দিয়ে আজকে রান্না টান্না না দেখি এ কি বাবা আলু দেখাচ্ছে, তাও আবার এরকম সিদ্ধ করা আলু। কি করবে তাই দিয়ে? কি করব তাই দিয়ে? চলো দেখতে থাকো কি করব। কি করবো এই আলু দিয়ে? এ দেখো আলুটা কিন্তু দেখো সিদ্ধ করা, দেখেছো? সব আলু কিন্তু সিদ্ধ করা, একটু খোসা ছাড়াতে হবে। কি করব আলু দিয়ে? কি করব জানো? ডালের সাথে খাওয়ার জন্য আজকের কিচ্ছু ভেবে পাচ্ছি না কি করব। আর ভালোও লাগছে না কিছু, আর একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে। তাহলে কী করবো ডালের সাথে খাওয়ার জন্য? এই দেখো এখানে রয়েছে মিক্সির বোল, আর আমি এর মধ্যে দেখো জিরে, ভাজা জিরে আর শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছে যে মিক্সির বোলে। দেখো দেখতে পাচ্ছ? এই দেখো এখনও কিন্তু গুঁড়াইনি, একটু ঠান্ডা হোক তারপর। আরে 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 ভয় পেও না, কী বানাবো জানো? আলুর চপ। কি ভয় পেয়ে গেলে নাকি তোমরা? মা ইন্দ্রাণীতে আলুর চপ বানাবে? ভয় পেও না, দাঁড়াও দেখাচ্ছি। বানাবো তখন সব দেখতে পাবে কিভাবে বানাচ্ছি। তাহলে তার জন্য কি করতে হবে? ইন্দ্রাণীদির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আর কি করতে হবে? ইন্দ্রাণীর জন্য ভালো 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 কমেন্ট করতে হবে তোমাদেরকে। তাহলেই তো ইন্দ্রাণীদি ভালো ভালো রান্না তোমাদেরকে দেখাতে পারবে। তা খুব কি ভালো দেখাতে পারবো রান্না জানি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার কিভাবে কি করব না করব জানি সবাই বলবে এ মা সামান্য দুটো আলুর চপ, তার জন্য আবার এত ঢং বাদে। চলো তাহলে দেখতে থাকো কিভাবে আলুর চপটা বানাচ্ছি আমি। আর বেশি ন্যাকামো করব না, অনেক ন্যাকামো করে ফেলেছি। আমার আবার বেশি ন্যাকামো ভাল লাগে না, যারা ন্যাকা আমার বেশি ভালো লাগে না তাদের। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আর স্পষ্টভাবেও সব কিছু করে তোমাদেরকে রান্না শেয়ার করতে ভালোবাসি, যা যা করি। তাহলে বেশি ন্যাকামো আমার দ্বারাই হবে না, ওসব পারি না গো ন্যাকামো করতে। চলো দেখতে থাকো। ওদিকে মশলাটা গোড়াবো, এই যে মিক্সি লাইনে মিক্সি সেট করে রেখেছি। চলো এবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এই যে বন্ধুরা একদম মিক্সিতে গুঁড়োটা করে নিয়েছি। এবার চলো দেখি গুঁড়োটা হয়েছে নাকি। দাঁড়াও, ফোনটা না কাটলে না, দাঁড়াও এমনি দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে দেখো হয়েছে গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছ? এই দেখো, দাঁড়াও এক হাতে ফোন ধরে হচ্ছে না, আগে ওটা খুলে নিই বোলটা। একদম গুঁড়ো হয়ে গেছে। চলো এবার আমি বেসনটা মাখিয়ে ফেলি জলদি জলদি। চলো এই যে বন্ধুরা বেসনটা ঢেলে নিয়েছে বাটিতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দেব একটু সামান্য হলুদ দিয়ে বেসনটা আমি গুলে নেব। এই যে জল দিয়ে দিচ্ছি। তাহলে আমি বেসনটা গুলে নিই, তারপর আবার আসছি। কেন বেসনটা ফাটাতে গেলে আর একটা হাত লাগে, বাটিটা এরমভাবে ধরবো, ধরে তারপর বেসনটা তো এরকম করে ফাটাতে হবে না, ওই জন্য আমি এক হাতে ফোনটা ধরে রয়েছে আর এক হাতে করছি। চলুন বেসনটা ভালোভাবে আমি ফাটিয়ে নিই, তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা আমি আলুগুলো একদম ভালোভাবে হাত দিয়ে ম্যাশ মতো করে নিয়েছি। এই যে
এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন এই যে লবণ, আর দিয়ে দেবো ওই জিরে গুঁড়োটা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব হচ্ছে শীতের দিনে বেশ খেতে ভালো লাগবে এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এদিকে তো দেখেছো আমি দেখো আর এদিকে তো দেখেছো আমি বেসনটা গুলেই রেখেছি এই যে। সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেয়েটা খাবে তো ওই জন্য বেশি আর ঝাল দেব না। আর এইদিকে আমি কড়াইতে একদম তেল গরম করতে বসিয়ে দিয়েছি। চলো তাহলে আমি ভাজা শুরু করি। চলো এই যে দেখো নিয়ে নিলাম। এবার এই যে বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে শটা এই যে তেলে ছেড়ে দিলাম। চলো এটা ভাজা হোক, তারপর আবার আসছি। আজ আমি ভিডিওটা এরকমভাবে শুরু করলাম বলে তোমরা কি কিছু আমাকে মনে করলে? কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, সত্যি আমার খুব ভালো লাগে। তুমি বা আপনি, আপনাদের কমেন্টগুলো, আমার যারা বয়স্ক তারাও তো আমাকে কমেন্ট করেন, তাদেরকেও আমি আপনি বলে সম্বোধন করছি। আর আমার সমবয়সীদের বা আমার থেকে যারা ছোট তাদেরকে আমি তুমি বলছি। সত্যি তখন আমার আরও যেন কোনো কিছু মানে সাধারণ জিনিসটাও যেন করে আপনাদের বা তোমাদের সাথে শেয়ার করতে খুব আমার আগ্রহ জাগে। মনে হয় যে আমি কখন এটাকে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব। আর এরমভাবে আজকে ভিডিওটা শুরু করলাম বলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি তো এরমভাবে ভিডিও শুরু করি না, আজকে একটু মনে হলো এরমভাবে একটু শুরু করি, তাই শুরু করলাম। দেখুন কি সুন্দরভাবে চপ দিয়ে ভাজা হচ্ছে। আমি এখন দুটো খাবো বলে ওই জন্য আমার মতন ভেজে নিলাম। মেয়ে বর কেউ নেই বাড়িতে, ওরা আসলে আবার ওদেরকে ভেজে দেবো। তাহলে চলুন আজকের আমার এই সাধারণ রান্নাটা কেমন লাগলো আপনাদের। জানি আপনারা সবাই এরমভাবেই হয়তো বানান বা এর থেকে ভালোভাবেই হয়তো বানান, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো সত্যি আরও যেন আমাকে অনেক পথ এগোনোর সাহস জুগিয়ে দেয়। জানেন আমার এই ফোনটা ভেঙে গেছে, তবুও
কি বলবো, বলতে গিয়ে জল চলে আসছে। তবুও যেন আমাদের থেকে অনেক ভালো ভালো মানুষ আছে যারা অনেক সুন্দর সুন্দর রান্না করে। দেখুন কথা বলতে বলতে এই দুটো পড়ে গেছে, তুলে নেবো, স্টাফ করে দিলাম। অনেক ভালোভাবে রান্না করেন জানি, কিন্তু আমার এই ভাঙা ফোনটা দিয়ে আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। যদি একটু কিছু করা যায় এই সংসারে, যদি একটু মানে সাশ্রয় হয় আমার, যদি কিছু থেকে। অনেক মেয়েদেরই তো আশা থাকে যে নিজে কিছু একটা করব, সেই কল্পনা নিয়ে আমিও এই এরকম কাজ করে যাচ্ছি। চলুন একদিন দেখাবো আমার ফোনটা কিভাবে ভেঙে গেছে। সেই ভাঙা ফোনটা নিয়ে আমি কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি রান্নার ভিডিও। আর এখন তো আমি কোথাও যাচ্ছি না যে যাওয়ার কোথাও যাচ্ছি বা ভিডিও, তো এখন তো আমি আর কোথাও যাচ্ছি না যে কোথাও যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বাড়িতেই আছি। আর ননদ অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কথা আজকে বলে ফেললাম, প্রচণ্ড ইমোশন হয়ে গেছি, মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। মনের কথাগুলো আপনাদের সাথেই তো শেয়ার করবো, বলুন। চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই টাটা। আবার কালকে কোনো একটা ভালো রান্না নিয়ে আপনাদের সাথে আবার আমি আসছি। আমি আবার দেখা হবে আপনাদের সাথে। চলুন।